একটা উপজেলা শহরে যদি দেখেন সারি সারি বহুতল ভবন, ব্যাংকের একের পর এক শাখা, মোবাইল ব্যাংকিংয়ের দোকান আর প্রতিটা বাড়িতে বিদেশ থেকে পাঠানোর টাকায় ভরা রঙিন স্বপ্ন, তাহলে বুঝে নিতে হবে এই শহরের অর্থনীতি সাধারণ কোনো গল্প না। আজ বাইক নিয়ে আমি ঢুকছি ভৈরব শহরের ভেতরে, আর এবার চোখ রাখবো এই শহরের দালান কোঠা, ব্যবসা, অর্থনীতি আর ভবিষ্যতের সম্ভাবনার দিকে। চলুন শুরু করি। দেখুন, আমি এখন বাইক নিয়ে শহরের মূল সড়ক ধরে এগোচ্ছি। রাস্তার দুই ধারে তাকালেই চোখে পড়ছে একের পর এক বহুতল ভবন, 4 তলা, 5 তলা, এমনকি 6-7 তলা ভবনও চোখে পড়ছে। এইসব ভবনের নিচতলায় সাধারণত দোকানপাট আর উপরের তলাগুলোয় বাসস্থান বা অফিস। লক্ষ্য করুন, নতুন নির্মিত ভবনগুলোর ডিজাইনেও একটা আধুনিকতার ছাপ আছে, টাইলস, গ্লাস আর সুন্দর ফিনিশিং। একটা উপজেলা শহরে এই মানের নির্মাণ কাজ সত্যি চোখে পড়ার মতো। এটাই বলে দেয় এই শহরের মানুষের হাতে অর্থ আছে, বিনিয়োগ আছে। এবার আসি রাস্তার কথায়। ভৈরবের প্রধান সড়কগুলো বেশ প্রশস্ত ও পাকা, যদিও যানবাহনের চাপে অনেক সময় যানজট লেগেই থাকে। রাস্তার দুপাশে সারি সারি দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের শোরুম, মোবাইল ফোনের দোকান, ফার্মেসি, হার্ডওয়্যারের দোকান আর খাবারের রেস্টুরেন্ট। ভৈরব আসলে মেঘনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং রেলপথের একটা গুরুত্বপূর্ণ জাংশন হওয়ায় বহু বছর ধরেই এখানে ব্যবসা বাণিজ্য জমজমাট। নদীপথে পণ্য পরিবহন, রেলপথে যোগাযোগ আর সড়ক পথে দ্রুত সংযোগ, এই তিনটে মিলিয়ে ভৈরব হয়ে উঠেছে আশপাশের এলাকার একটা গুরুত্বপূর্ণ পাইকারি ব্যবসা কেন্দ্র। এখানকার বাজারগুলোতে শুধু স্থানীয় মানুষ নয়, আশপাশের জেলা থেকেও ব্যবসায়ীরা আসেন পণ্য কিনতে ও বিক্রি করতে। রাস্তায় তাকালেই বোঝা যায় ভৈরবের যোগাযোগ ব্যবস্থা কতটা সক্রিয়। রিক্সা, সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, প্রাইভেট কার, মোটরসাইকেল, সব ধরনের বাহনই এখানে চলাচল করে। আর যেহেতু ভৈরব রেলওয়ে জাংশন ঢাকা-চট্টগ্রাম মূল লাইনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই ট্রেন যোগে ঢাকা কিংবা চট্টগ্রামে যাতায়াতও এখান থেকে সহজ। সড়ক পথে ও ঢাকার সাথে ভৈরবের দূরত্ব খুব বেশি না হয় প্রতিদিন হাজারো মানুষ আসা যাওয়া করেন কাজের প্রয়োজনে। ভৈরবের অর্থনীতির একটা বড় অংশ আসে ব্যবসা বাণিজ্য থেকে, তবে এর পাশাপাশি প্রবাসী আয়েরও একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। কিশোরগঞ্জ জেলার অনেক এলাকার মতোই ভৈরব থেকেও বহু মানুষ মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে কর্মসূত্রে পাড়ি জমিয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স এই শহরের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ, এমনকি শিক্ষাক্ষেত্রেও এই অর্থের একটা বড় ভূমিকা দেখা যায়। শহরে ব্যাংক আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অসংখ্য শাখা দেখলেই বোঝা যায় টাকার প্রবাহ এখানে বেশ সচল। বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার দোকান প্রায় প্রতিটা মোড়েই চোখে পড়বে, যা প্রবাসী পরিবারগুলোর জন্য টাকা লেনদেনকে করেছে আরও সহজ ও দ্রুত। ভৈরব এখন দ্রুত নগরায়নের পথে হাঁটছে। আগে যেখানে ছিল খোলা জমি, সেখানে এখন গড়ে উঠছে নতুন নতুন আবাসিক ভবন। শহরের অবকাঠামো ধীরে ধীরে আধুনিক হচ্ছে। উন্নত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা আর বিদ্যুৎ ইন্টারনেট সংযোগের প্রসার। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ভৈরবেও এখন ইন্টারনেট সেবা, অনলাইন ব্যাংকিং, ই-কমার্স ডেলিভারি সার্ভিস, এমনকি অনলাইনে সরকারি সেবা গ্রহণের সুযোগও সহজলভ্য হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের হাতে হাতে স্মার্টফোন, আর অনেকেই এখন ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসার সাথেও যুক্ত হচ্ছেন। তাহলে বলা যায় ভৈরব শুধু ইতিহাসের শহর নয়, এটা একটা ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিও বটে। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, প্রবাসী আয় আর ডিজিটালাইজেশনের এই সমন্বয়ে ভৈরবকে আগামী দিনে আরও বড় একটা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করছে। তো এই ছিল আজকের ভৈরব শহরের অর্থনৈতিক যাত্রা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনার এলাকার অর্থনীতি নিয়ে কী মনে হয়। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে চালান।